আপনার এলাকায় গ্যাস বিদ্যুতের কি অবস্থা, মানুষজন কি পরিস্থিতিতে আছে? 1 মিনিট। মানে গ্যাস বিদ্যুতের অবস্থা, বিশেষ করে গ্যাসের অবস্থা খুবই খারাপ। মানুষ গ্যাস পাচ্ছে না, কিন্তু বিল দিতে হচ্ছে। এই প্রশ্ন যেখানে যাচ্ছি সেখানেই ফেস করতে হচ্ছে। আর বিদ্যুৎ, যদিও আমাদের জ্বালানি মন্ত্রী মহোদয় বলছেন বিদ্যুতের সংকট নেই, কিন্তু বিদ্যুতের সংকট আছে দেশে। কাজে সব কিছু মিলিয়ে এই ক্ষেত্রে এটা খুবই একটা মানে মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। মানে হঠাৎ করে এই মাসে বিদ্যুৎ বিল ডাবল আসছে, এমন কোনো ডাবল আসছে। এটা তো প্রত্যেক বছর নাকি জুন মাসে ওরা অ্যাডজাস্ট করে, বাট এটা তো হওয়া উচিত না। কিন্তু সেটা তো পাবলিকলি হওয়া উচিত। এটা পাবলিকলি হওয়া কোনো অবস্থাতেই উচিত না। আর বিল যেটা, বিদ্যুতের বিল যেটা বৃদ্ধি হয়েছে, সেটাও কিন্তু একটু বেশি মাত্রায় বৃদ্ধি হয়েছে। যারা হয়তো একটু তুলনামূলকভাবে কম বৃদ্ধি হয়েছে, যারা অল্প ব্যবহার করে, যারা বেশি ব্যবহার করে, তাদের জন্য এটা একটা বড় ধরনের বার্ডেন হয়ে গেছে। জি, আবার নুরুল হক নূরের কাছে আসতে চাই। দেশ জুড়ে গ্যাস সংকট যেটা তো আছেই, এটা আসলে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এর মধ্যে আবার গেল মাসে বাসাবাড়ির যে বিদ্যুৎ বিল, এটা প্রায় ডাবল। আমি যদি এক্সাম্পল দিই, যারা 1000 ছিল সেটা এখন প্রায় 2500 থেকে 3500-এর মতো হয়ে গেছে, এবং তার কোনো ডিভাইস বাড়ে নাই কিন্তু ইন দ্য মিন টাইম। গভর্নমেন্ট বলছে এই সময়টার মধ্যে বিদ্যুতের খরচটাও বেশি হয় এবং একটা অ্যাডজাস্টমেন্ট হয়। এই পুরো বিষয়গুলো কেন পাবলিকলি আনা হলো না? আরেকটা বিষয় বলা হয়েছিল, প্রিপেইড মিটারের যে চার্জ সেটা তুলে নেওয়া হয়েছে, কিন্তু সেই চার্জ এখনো তুলে নেওয়া হয় নাই। ওই চার্জ মানুষ কিন্তু এখনো দিয়ে যাচ্ছে। তাহলে কথা দিয়ে কি সরকার কথা রাখছে? 1 মিনিট। এখন মধ্যপ্রাচ্যের এই সরকার দায়িত্ব নেওয়ার পরে একটা যুদ্ধ পরিস্থিতি ফেস করলো। ফেব্রুয়ারির আমরা 17 তারিখ দায়িত্ব নিলাম, 28 তারিখ থেকে যুদ্ধ শুরু হয়ে গেছে। আর এই যুদ্ধের ফলে তো গোটা বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়ে গেছে, এবং অনেক দেশে, যার ফলে মুদ্রাস্ফীতি, পরিবহন থেকে অন্যান্য ব্যয় বেড়ে গেছে। সেখানে বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রি, এবং যার জ্বালানি নীতি বিগত দিনগুলো থেকে ছিল অনেকগুলো মধ্যপ্রাচ্য কেন্দ্রিক কার্যত, সেই ক্রাইসিসে দাম বাড়াটা অস্বাভাবিক না। এটা বাস্তবতা লুকিয়ে রাখারও বিষয় না। সংসদে তো দেখেছেন, সরকারি দল বিরোধী দল মিলে কমিটি হয়েছে, প্রতিবেদন হয়েছে। ইভেন অল্টারনেটিভ সোর্স থেকে কিভাবে এটা মিনিমাইজ করা যায় সেই চেষ্টাও করা হচ্ছে, এবং সরকার অল্টারনেটিভ অনেকগুলো সোর্স থেকেও আপনার জ্বালানি ক্রয়ের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিছু ক্রয়াদেশও হয়েছে। জ্বালানির ক্রাইসিসটা বাংলাদেশে আসলে অনেক দিন থেকে আছে, এবং এই মিডল ইস্টের যুদ্ধ না হলেও তো আমরা সরকারকে ধরতে পারতাম, কিন্তু এই যুদ্ধের ফলে তো সরকারের মিটারের যে চার্জ আপনি বললেন যে এটা উঠে যাবে, কিন্তু সেটা উঠলো না। 2 মাস ধরে মানুষ চার্জটা দিচ্ছে, সেটা কেন দিতে হচ্ছে মানুষকে? 10 সেকেন্ড। এই যে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় কি হলে ভালো ব্যাখ্যা করতে পারতো, যেটা আমি একেবারে কনসার্ন মিনিস্ট্রি না। এখন আমি এটা জানি না যে আসলে এটা এইভাবে নিচ্ছে কিনা, কিংবা আবার দুই এক জায়গায়, না ওটাই বলি, আমি আশা করছি আপনি আবার এটা কি দুই এক জায়গায় নাকি সব জায়গায় ডিটেইলস হবে, যে এখান থেকে এখানে দুই এক জায়গায় নেই, এটা সবই যতগুলো প্রিপেইড মিটার আছে ততগুলো। আমার জায়গা থেকে বিদ্যুৎ মন্ত্রী তো আমাদের সাথে আন্দোলনের লিয়াজু কমিটিতে ছিলেন, টকশো থেকে বাইরে ফোন দিব যে এই বিষয়ে টকশোতে ধরছে, আপনারা কি করছেন।